নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এই যে কাঁঠালের দানা দিয়ে মাশরুম কষা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি কিছুটা মাশরুম, এই যে উপরে যে খোসাটা সেটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি ছোট সাইজের দুটো আলু, সেটাও খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি কিছুটা কাঁঠালের দানা। এটা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা। তো আমি কিভাবে এই রেসিপিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। তার জন্য ওভেনে পরিমাণ মতো একটা পাত্রে জল নিয়ে এটা ভালো করে ধুয়ে সেটার মধ্যে ছেড়ে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর সিদ্ধটা কিন্তু হয়েও গেছে, এখন নামিয়ে একটু জল ঝরিয়ে নেব। তারপরে কীভাবে রান্না করব সেটা আপনাদের মাঝখানে আমি দেখাবো। কাঁঠালের দানা দিয়ে মাশরুমটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন, একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে জিরেটা, আর এখানে পেস্ট করে রাখা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে খুব পেস্ট করিনি, মানে এরকম একটু পেস্ট করে নিয়েছি, আধ ভাঙা যেরকম হয় এরকমভাবে পেঁয়াজটাকে ভালোভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, 1 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিলাম। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করেছিলাম আমি। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একটু সামান্য জল ব্যবহার করেছিলাম আমি, দেখানো হয়নি। তো দিয়ে দিচ্ছি এখন অর্ধেক কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাশরুম, আলু আর কাঁঠালের দানা। ভালোভাবে এবার কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কাঁঠালের দানা দিয়ে মাশরুম রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু মাশরুমটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু কষা, বেশি জল ব্যবহার করা যাবে না, তো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, হাই আছে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু টানিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে সব কিছু সিদ্ধ। মাশরুমটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর এখন কিন্তু আমি আমার পরিবারকে সার্ভ করবো এটা গরম গরম ভাতের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।